রবিবার ছুটির দিনে ভিন্ন আঙ্গিকে ভোট প্রচার করলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ভূতনির গঙ্গা ভাঙন সমস্যা সমাধানের সংকল্প নিয়ে বসলেন সত্যাগ্রহ আন্দোলনে, যাকে কটাক্ষ করলেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী সেহনাজ আলী রায়হান সহ তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। আজকে আমরা সত্যাগ্রহে বসেছি। গঙ্গা কবলিত বিধ্বস্ত মানুষ যারা ভূতনির হিরানন্দপুর এলাকাতে দীর্ঘদিন ধরে পীড়িত হচ্ছেন, অনেক এই নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে, সর্বহারা মানুষদের রক্ষা করার তাগিদে আজকে এই সত্যাগ্রহতে আমি বসেছি। এই যে ভাঙন হচ্ছে, এই ভাঙনের একটা দ্রুত এবং পার্মানেন্ট সলিউশন দরকার, যেটা একজন সমাজ কর্মী হিসেবে আমি সেটাকে সলভ করতে, সমাধান করতে সক্ষম হইনি। তাই আমি আজকে এখানে সত্যাগ্রহে বসেছি এই জন্য যে আমাকে লোকসভা নির্বাচনের প্রার্থী মনোনীত করেছে মাননীয় মোদিজি এবং ভারতীয় জনতা পার্টি। আমি যে নির্বাচনে লড়ছি, যাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছি, তাদের জন্য যদি আমি সংকল্প না নিই, তাহলে পরে এই প্রবলেমের পার্মানেন্ট কোনো সমাধান হবে না। কিসের সত্যাগ্রহ? উনি কেন্দ্রীয় প্রকল্পে টাকা নিয়ে আসুক। উনি এতদিন ধরে 2014 থেকে কেন্দ্র সরকার এখানে ক্ষমতায় আছে, এতদিন মনে পড়লো না। আর যখন ভোটের কাঠি বেজে গেছে, ভোটের যখন ঘোষণা হয়ে গেছে, তখন মনে পড়ছে। উনি যেইখানে কাজ করছেন, উনি একজন রানিং এমএলএ। উনি রানিং এমএলএ হয়ে ইংরেজবাজার থেকে হারিয়ে গেলেন। উনি নিজেকে নির্ভয়া দি বলছেন, উনি তো নিরুদ্দেশ দি। আর আজকে এখানে উনি এসেছেন নির্বাচনী একটা গিমিক করতে। দেশকে স্বাধীন করার স্বার্থে মহাত্মা গান্ধী যিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, সেই সত্যাগ্রহ আন্দোলনের আজকে অপমান করা হচ্ছে। আমি মনে করি যে একটা লজ্জার বিষয় এটা, এবং এটাকে ভূতনির মানুষ, মালদার মানুষ ভালোভাবে গ্রহণ করবেন না। মমতা ব্যানার্জির নেতৃত্বেই গঙ্গা ভাঙন প্রতিরোধ হবে, পুনর্বাসন হবে। আগামী 7ই মে মালদার 2টি লোকসভা আসনে নির্বাচন, তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তৎপর হয়ে উঠেছে মালদার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসাবে জেলার বিভিন্ন আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় জোরদার করা হচ্ছে নাকা চেকিং। রবিবার এমনই আঁটো-সাঁটো নিরাপত্তা ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা বাংলা বিহার সীমান্ত এলাকায়। সেখানে নাকা চেকিং এর মাধ্যমে পুলিশ কর্মীরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে, যার অঙ্গ হিসাবে বিভিন্ন যানবাহনে চলছে জোরদার তল্লাশি অভিযান। এই দিন সেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কুশিদা বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক অজয় সিং সহ অন্যান্যরা। সমস্ত কিছু পরিদর্শনের পর বিডিও সাহেব জানান, নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় 24 ঘন্টা নাকা চেকিং চলবে। এই জন্য সিসিটিভি বসানো হচ্ছে। নজরদারির দায়িত্ব থাকা পুলিশ কর্মীদের জন্য তৈরি হচ্ছে অস্থায়ী তাঁবু। নাকা পয়েন্ট এসেছিল। কি ছিল স্যার এখানে? একটা নাকা পয়েন্ট, যেটা আমাদের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে, যেটা ইন্টারস্টেট বর্ডার আমাদের কুশিদাতে। সেই বর্ডারের নাকা পয়েন্ট যেটা আছে সেটা অলরেডি ফাংশনাল। তবে যে ডেট অফ নোটিফিকেশন যেদিন অর্থাৎ 12 এপ্রিল থেকে, সেটা স্ট্যাটিক সার্ভেলেন্স টিম হচ্ছে সবসময় থাকবে, 24 আওয়ার্স ভিজিট হবে। কোনো ইলিগাল কিছু, সেটা লিকার হতে পারে, ক্যাশ হতে পারে, সেসব কিছু আসছে কিনা সেইসব দেখার জন্য আমাদের কাছে 24 ঘন্টা সার্ভেলেন্স থাকবে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম। সেটারই একটু পর্যবেক্ষণ করতে হবে।